লা তাকুমুস সাআহ হাত্তা তাকতাতিলা ফিআতান দাওয়াহুমা ওয়াহিদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না একই দলের লোক, একই নেতার আদর্শে বিশ্বাসী, একই দলের লোক একটা চেয়ারের জন্য দুই ভাগে বিভক্ত হয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, খুন খারাপি করে একজন আরেকজনকে হত্যা করে ফেলে। এই দৃশ্য আছে না নাই? একই আদর্শের লোক, একই নেতার সৈনিক, একটা চেয়ারের জন্য নির্বাচনের আগে দুইটা দলে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা? একটা স্বতন্ত্র আর একটা নৌকা। কেউ আছে না? এবার থামে গেল আছে না? মুন্সিগঞ্জে দেখলাম নির্বাচনের দিন সকালবেলা নাই একটা, ও কেডা এই দলেরই একটা স্বতন্ত্র আর একটা নৌকা, দুটোটা গুতাগুতি লাগিয়ে একটা নাই করে লাইছে সকালে। নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআহ হাত্তা তাকতাতিলা ফিআতান দাওয়াহুমা ওয়াহিদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না দুইটা দল, একই দলের মানুষ, একই নেতার কর্মী, একই আদর্শে বিশ্বাসী দুইটা দলে বিভক্ত হয়ে যাবে একটা চেয়ারের জন্য, ঠিক কি না? খুন খারাপি করবে, মারামারি করবে, রক্তারক্তি করবে। এই দৃশ্য যখন দেখা যাবে বুঝতে হবে কিয়ামত কাছে চলে এসেছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আরেকটি আলামত, অন্যতম একটি আলামত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা। আল্লাহু আকবার। ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না পর্যন্ত সমাজের নেতা, সমাজের গোত্রপ্রধান তারা নিযুক্ত হয়ে যাবে, সমাজের মুনাফিক মানুষগুলো সমাজে নেতৃত্ব দিবে, ঠিক কি না? মুনাফিকেরা সমাজের নেতৃত্ব দিবে। এই আলামতগুলো মিলে কথা কয় না। আমার উপরে রাগ কইরা কি করবেন বাবা বলেন? এটা আমার কথা, আমি বলছি কলা আফসারি। কে বলছে? কলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথার উপর কি আর কথা আছে? আল্লাহর নবী বলছেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, যতদিন না পর্যন্ত সমাজের রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে, সমাজের সকল সেক্টরে, রাষ্ট্রের সকল পর্যায়ে মুনাফিকেরা নেতৃত্ব দিবে। এই দৃশ্য যতদিন না দেখা যাবে ততদিন কিয়ামত হবে না। এই দৃশ্য আছে না নাই? মুনাফিক সমাজের নেতৃত্ব দেয়, মিটিংয়ে বসার আগে একরকম, মিটিংয়ে বসলে একরকম, মিটিংয়ে বসার পরে আরেক রকম, ঠিক কিনা? এই দৃশ্যগুলো যখন দেখা যাবে বুঝতে হবে কিয়ামত আর খুব বেশি দূরে নাই। আপনারা কি রাগ করতেছেন? আমি কিয়ামতের আলামত কইতেছি, আর কারো উপরে যদি কিয়ামত শুরু হয়ে যায় আমার তো কিছু করার নাই। আমি জাস্ট হাদিস বলতেছি আর তর্জমা করতেছি, হাদিস আর অনুবাদ, এর বাইরে কোনো কথা আছে নাকি? হাদিস পড়লাম, অনুবাদ বললাম। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা। মাদ্রাসার আলেম ওলামা আছেন, ছাত্ররা আছেন, জিগান, শাব্দিক অর্থ করলে এটাই হয়, বানায় বলছি না। এই দৃশ্যগুলো যখন দেখা যাবে বুঝতে হবে কি কিয়ামতটা খুব কাছাকাছি চলে এসেছে। এরপরে আসুন, লা তাকুমুস সাআ হাত্তা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, হাত্তা খুসুমাতান নাস ফি রাব্বিহিম, মানুষেরা তার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যতক্ষণ না পর্যন্ত বিতর্কে লিপ্ত হবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহকে নিয়ে বিতর্ক করবে, আল্লাহ আছে না নাই, থাকলে কেমন, আকার আছে না নাই, এই বিষয়গুলো যখন দেখা যাবে, অর্থাৎ নাস্তিকতার আবির্ভাব যখন ঘটবে, নাস্তিকতার আধিক্য যখন দেখা যাবে, এই দৃশ্যের অবতারণা যখন ঘটবে বুঝতে হবে কিয়ামতটা একেবারে কাছাকাছি চলে এসেছে, ঠিক কিনা বলেন? আজকে নাস্তিকতা একটা আধুনিকতার রূপ ধারণ করেছে। যে একটু নাস্তিক সে নিজের খুব আধুনিকতার সাথে তুলে ধরতে চায় যে না, এগুলো আমি মানি না, ঠিক কিনা? গত কিছুদিন আগে জার্মান থেকে আমি
খুব সম্ভবত বেলজিয়ামে অথবা লুক্সেমবার্গে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমার পাশেই একজন, সে জার্মানির কোনো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো একটু পরপর দেখলাম, আমরা যেমন খুব একটু পরপর অবসাদগ্রস্ত হয়ে গেলে বলি ইয়া আল্লাহ আল্লাহ, এটা বলি কি না, এটা আমাদের কলিজা থেকে নিজের অজান্তেই বের হয়ে আসে। তো ওই মানুষটাকে আমি একটু পরপর দেখলাম যে সে বলতেছে জেসাস। কি বলতেছে? জেসাস। তো আমি ভাবলাম খ্রিস্টান, কিন্তু যখন নাম জিজ্ঞেস করলাম দেখলাম মুসলিম নাম। তো জিজ্ঞেস করলাম বাড়ি কই? কয় ইরান। তার মানে এখন আমি 100% শিওর যেটা মুসলমান। তো আমি বললাম তুমি ইরানের মানুষ? আমি ভাবলাম তুমি মনে হয় জার্মানির কোনো সিটির মানুষ, জেসাস জেসাস করতেছ, তুমি মনে হয় খ্রিস্টান, তুমি তো মুসলমান। কয় যে না, আসলে আমি মুসলমান ছিলাম, আমার কাগজে কলমে মুসলমান, আমার পাসপোর্টে আমার আইডেন্টিটি মুসলমান, আর নইলে আমার ঝুলাই দিবে ওই দেশে। আমি যদি ওইখানে প্রকাশ্যে ঘোষণা দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, আমার ফাঁসিতে লটকাই দিবে। আমার পাসপোর্ট অনুযায়ী, আইডেন্টিটি অনুযায়ী আমি খ্রিস্টান, কিন্তু আমি কনভার্টেড, আমি মুসলমান না। নাউজুবিল্লাহ পড়েন। এই আধুনিকতা, এই সিভিল সোসাইটির নামে, আধুনিকতার নামে ইউরোপ আমেরিকাতে ছোট ছোট কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য মানুষ আজকে নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় করাতে চায়। নাউজুবিল্লাহ পড়েন। আর একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজগুলো থেকে হেফাজতে রাখেন, বলি আমিন। আমার ভাইয়ের, আমাদের প্রধান মেহমান চলে এসেছে, আমি আর লম্বা সময় কথা বলছি না। যেই কয়েকটা আলামত বললাম, আমি গজল না না এখন আর না, আমাদের মেহমান চলে আসছেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেই আলামতগুলো কিয়ামতের, যেই ছোট ছোট কয়েকটা হাদিস বললাম, যে আলামতগুলো বললাম, এই আলামতগুলো আমাদের সমাজে মিলে কি মিলে না? একটা হাদিস কেমন আছে যেটা আপনি মিলাইতে পারেন নাই? দেখুন, আমি আফসারির, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনারা আমি ভালো করে চিনিও না, শুধু কোরআনের খাতিরে আমরা কথা বলি। আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, দ্বন্দ্ব নাই, শুধু হাদিসের তর্জমা করলাম। এতে যদি আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হন, এটা আমার প্রতি না, এটা রাসূলের প্রতি আপনি নারাজ হলেন। আমি হাদিসের ইবারত পড়েছি, অনুবাদ করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন এই যে কথাগুলো, যে আলামতগুলো বললাম, এগুলো যেন আমরা নিজেদের থেকে দূর করে দিতে পারি, সকলেই বলি আমিন। একটি এলান শুনি। আল মাদ্রাসাতুল ইসলামিয়া, গোপালপুর, বাঘাইরামপুর, চাঙ্গাতুলি, এই তিনটা গ্রামবাসীর যৌথ উদ্যোগে পরিচালিত মাদ্রাসা আল মাদ্রাসাতুল ইসলামিয়া এতিমখানা, গোপালপুর, তিতাস, কুমিল্লা। 2025 শিক্ষাবর্ষে ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ, প্লে থেকে 8ম শ্রেণী পর্যন্ত। সেখানে কি কি আছে আপনাদের জন্য? আদর্শ নুরানি বিভাগ, বিশুদ্ধ নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, পাশাপাশি আলিয়া মাদ্রাসার সিলেবাসটাও তারা ইনক্লুডিং করে দিয়েছে এখানে। এটা আলিয়ার সিলেবাসটাও ইনক্লুডেড আছে এখানে। আপনার সন্তান একই সাথে নুরানি পড়বে, হেফজও পড়বে, সাথে সাথে আলিয়া